প্রধান উপদেষ্টার পিএস আসছে, এই পিএস আসছে, সেখানে আপনারা যান আলোচনা। তো আমরা সেখানে বসে নেই, আমরা ওটা প্রত্যাখ্যান করছি যে আমরা পুলিশ বক্সে বসে কেন আলোচনা করব। কথা ছিল প্রধান উপদেষ্টার কার্যালয় নেওয়া, যেহেতু প্রধান উপদেষ্টার কার্যালয় নেওয়া হয়নি, আমরা এই আলোচনা করতে রাজি না, আমরা প্রত্যাখ্যান করে আসছি। আমরা যখন স্বতন্ত্রতায় মাদ্রাসা জাতীয়করণের জন্য এই শাহবাগ মোড়ে আসি, তখন পুলিশ আমাদের উপরে জল কামান ছাড়ার পরে আমাদের কিছু সহযোদ্ধা স্যার অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়ার পরে পুলিশ আবার লাঠিচার্জ করার পরে আরো অনেক কিছু লোক অসুস্থ হয়। তখন 8 থেকে 10 জন লোক হাসপাতাল যায়, কিছু লোক ঢাকা মেডিকেল হাসপাতালে গেছে, কিছু লোক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে গেছে। আমরা এখন ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থা আবার সেখানে ফিরে আসছি। আমাদের এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এখানে আন্দোলনে চলমান থাকবো। 8 জন অসুস্থ হয়েছে। উদ্বোধন কর্মকর্তাদের সাথে আমাদের সাথে এখনো কথা হয়নি। আমরা আজকে অষ্টম দিন, গত 7 দিন আমরা প্রেস ক্লাবের সামনে অবস্থান নিচ্ছিলাম। ওইখান থেকে আমরা বিবৃতির মাধ্যমে অবগত করে, সাংবাদিকের মাধ্যমে অবগত করে আজকে আমরা পদযাত্রা শুরু করেছি মাননীয় সরকার বরাবর। কিন্তু প্রতিমধ্যে আমাদেরকে বাধা দিয়ে, জল কামান দিয়ে, টিয়ারশেল মেরে আমাদেরকে কতগুলা মানুষকে আক্রান্ত করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন। হতাহত হয়েছে প্রায় 50 জনের মতো। এরই মধ্যে কিছু সংখ্যক মানুষ, 10 থেকে 15 জন মানুষ চিকিৎসা নিয়ে আমাদের মধ্যে ফিরে এসেছেন। বাকিগুলা এখনো চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আছেন। জানি না, বিগত 40 বছর হয়ে গেছে যে সরকারি আসতেছেন শুধু বাহানা করে যাচ্ছেন, এখন না পরে, পরে না পরে, এই বাহানা দিয়ে যাচ্ছেন। জানি না ইসলামকে ধ্বংস করা পায়তারা করছেন কিনা তা জানি না। এর আগে শুনেছি যে আপনাদের বেতন 3 থেকে 4,000 টাকা, কিন্তু সেই বেতন ঠিকভাবে দেওয়া হচ্ছে না, এই বিষয়টা একটু বলেন। এরশাদ সাহেবের আমলে 500 টাকা, 1500 প্রতিষ্ঠানকে 500 টাকা অনুদান দেওয়া হতো। পর্যায়ক্রমে সেই অনুদানগুলো বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে পরে আবার 3,500 টাকা পর্যন্ত করেছিল এক সময়, কিন্তু এরপর থেকে 3,500ও নাই। আমাদের সবগুলা মানে কোনো বেতনই নাই। কোনো আশ্বাস দিয়েছিল কিনা গত সরকার বা এই সরকার? না, কোন সরকারই আমাদের কোনো বেতন দিবেন বলে কোনো আশ্বাস দেন নাই। আচ্ছা, কোনো উদ্যোগের কর্মকর্তার সাথে কথা হয়েছে আপনাদের? ইতিমধ্যে আন্দোলনের পরে কিছুক্ষণ আগে, ঘন্টাখানেক আগে আমাদের মাননীয় ডক্টর ইউনূস সাহেব আমাদের কয়েকজনকে ডেকেছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা কয়েকজনকে ডেকেছেন, দেখি কোনো সাড়া মিলে কিনা। 8 থেকে 10 জন। ঘন্টাখানেক আগে। না, এখনো আসেনি। আর না আসা পর্যন্ত, আমাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। 1 মাস লাগুক, 2 মাস লাগুক।